নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উষা কুকিং চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি একটা আপনাদের জন্য দারুণ একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাগজি লেবু দিয়ে আনারসের চাটনি বানাবো। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। একদম গাছের টাটকা আনারস কেটে নিয়ে এসেছি। গাছে প্রচুর পরিমাণ আনারস হয়েছে, তা থেকে একটা টাটকা আনারস হয়েছে কেটে নিয়ে এসেছি, এক্ষুনি কেটে নিয়ে এসেছি। তো দেখুন কত সুন্দরভাবে গাছেই পেকে গেছে, সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। আর এই আনারসের চাটনিটা কিন্তু দারুণ খেতে লাগে। তো চলুন আমি আনারসটা কেটে নেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের কাগজি লেবু, যাতে টেস্টটা ভালো হবে। তো আমি প্রথমে আনারসটাকে কেটে নেব। তো আনারস কাটতে খুবই কষ্ট, সাধারণত আমি আনারস কাটি না, তো তাও আনারসটাকে একটু ভালো করে কেটে নেব। তো পুরোটা লাগবে না, তো হাফ হাফ করে নেব। তো যে দেখুন একদম কত সুন্দর পেকে গেছে, রসে একদম টুলটুল করছে। তো হাফটা রেখে দেব, হাফটা ছাড়িয়ে নেব। প্রচুর পরিমাণ মিষ্টি কিন্তু এই আনারসটা। তো আনারসটা ছাড়িয়ে নিয়েছি, এবারে চোখগুলোকে ভালো করে আমি একটা ছুরি দিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আনারসটা একদম কাটা হয়ে গেছে সুন্দর করে। তো এবার আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে কেটে নেব। আর ভালো করে চোখটাকে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু একদম গোলা ফুলে যাবে চুলকাতে চুলকাতে। তো আনারসের এই সিটটাকে আমি ফেলে দেব। এই যে ফেলে দিচ্ছি সিটটাকে, শক্ত। তো এবারে আমি এটাকে ভালো করে কেটে নেব পিস পিস করে। এই যে দেখুন এই সাইজের পিস পিস করে কেটে নিচ্ছি। এটা অল্প সি রয়েছে। লেবু থেকে রসটা বের করে নেব কেটে নিয়ে। তো এই যে রসটাকে বার করে নেব নিগড়ে। তো হয়ে গেছে। তো চলুন সব কিছু রেডি করে নিয়েছি, এবার রান্না শুরু করি। তো কড়াই সাদা তেল দেবো একটুখানি, অল্প একদম। দুটো শুকনো লঙ্কা, সামান্য করে একটু 5 ফোড়ন। এবার এর মধ্যে দেবো অল্প একটু জল। আর যেখানে লেবু রসটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। একদম সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে এই চাটনিটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন দেবেন চিনি। তো চিনি দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আনারসটা দিয়ে দেব। আর এখানে টেস্টের জন্য নিচ্ছি কিছুটা কাজু দিয়ে দেব। একটু হালকা সেদ্ধ করে নেব। সেন্টটা আরও ভালো করার জন্য একটা এলাচ, বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম, টেস্টটা আরও ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা দারুণ লাগে, আর সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে। আর আনারসটা খুব মিষ্টি,
তো ওই জন্য বেশি চিনি দিলাম না। তো আপনাদের কাছে যদি টক আনারস থাকে তো একটু বেশি করে চিনিটা দেবেন, তাহলে খেতে ভালো লাগে। একটু ফুটিয়ে নিন। তো আনারসের চাটনি একদম রেডি হয়ে গেছে দেখুন। তো নিরামিষ দিনে এটা কিন্তু দারুণ লাগে এই চাটনিটা। তো আমি এবার এটাকে নামিয়ে নেব, একদম রস নেই, একদম মরে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, গাছের টাটকা আনারস দিয়ে আর এখন গাছের টাটকা কাগজি লেবু তো দিয়ে একদম আনারসের চাটনি রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। নিরামিষ দিনে তো আরও টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে মেখে খেতে। আর চাটনি তো ছোটো বড়ো সবারই পছন্দ। তো আনারস খেতে যদি কোনো বাচ্চা না পছন্দ করে, এইভাবে চাটনি বানিয়ে দিলে কিন্তু দারুণ পছন্দ করবে। অবশ্যই করে একবার বানাবেন বাড়িতে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, তো একটু সাপোর্ট তো আপনাদের ভালোবাসা তো চাই। তো অবশ্যই করে একটু সাপোর্ট করুন।